11 শ্রেণীর সেরা ও ভালো মানুষ আল্লাহ রাসূল যাদের শ্রেষ্ঠ বলেছেন 11 শ্রেণীর ব্যক্তি 11 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো বলেছেন, ভালো বলে আখ্যায়িত করেছেন। 1 নম্বর, যারা কোরআন শেখে অন্যকে শিক্ষা দেয়। যারা কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করে, নিজে শিখে আর অন্যকে শিক্ষা দেয়। প্রিয় হাজিরিন, যারা কোরআনুল কারীম নিজে শেখে আর অন্যকে শিক্ষা দেয়, এই 11 শ্রেণীর মধ্যে 1 নম্বর শ্রেণী হল যারা কোরআন নিজে শিখে অন্যকে শিক্ষা দেয়। কোরআনুল কারীমের মতো মহামূল্যবান কিতাব আর কোথাও নাই। এই জন্য সময় এমন একটা গুরুত্বপূর্ণ সময়, এই সময়ে যখনই সময় পাবেন তখনই কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করবেন, নিজে তেলাওয়াত করবেন, অন্যকে তেলাওয়াত করতে দেবেন, নিজে শিখবেন, অন্যকে শিক্ষা দেবেন। কোরআনুল কারীম যে ব্যক্তি একটি কোরআনুল কারীমের অক্ষর পড়ে, আল্লাহ রব্বুল আলামিন তাকে 10টি নেকি দিয়ে দেবে। কোরআনুল কারীম হচ্ছে গুরুত্বপূর্ণ একখানা কিতাব। এই জন্য যিনি কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, অন্যকে শিক্ষা দেবেন, উভয়ই হবে জান্নাতি। আল্লাহ রব্বুল আলামিন উভয়কে জান্নাতে স্থান দিয়ে দেবেন। 2 নম্বর হলো যারা চরিত্রবান, সব দিক দিয়ে ভালো, সৎ চরিত্রবান, তারা আল্লাহ রব্বুল আলামিনের নিকটে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে তারা ভালো। যারা সৎ চরিত্রবান, তারা সব দিক দিয়ে ভালো। তারা মানুষকে ধোঁকা দেয় না, তারা মানুষকে বিপদে ফেলায় না, তারা অন্যায় কাজের সাথে জড়িত থাকে না, তারা অন্যকে মাপ দেওয়ার সময় ওজনে কম দেয় না, আবার অন্যের কাছ থেকে গ্রহণ যখন করে মাপ, তখন ওজনে আবার ওখান থেকে বেশি নেয় না। সৎ চরিত্রবান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সৎ চরিত্রবান। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা বিশ্বের জন্য রহমত স্বরূপ হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেনাকে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে পাঠিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সৎ চরিত্রবান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারোর সঙ্গে অন্যায় করে নাই, কারোর সঙ্গে হিংসা করে নাই, কারোর সঙ্গে অহংকারী করে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর জমিনে এসেছেন মানুষদেরকে শুধু উপকার করার জন্য এসেছেন, দাওয়াত দেওয়ার জন্য এসেছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজী নজরুল ইসলাম বলেছেন, রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার, বিচার সহিনা তব দয়া সহে গুনাহগার, আল্লাহ
করোনা বিচার। এই পৃথিবীর জমিনে যারা সৎ চরিত্রবান, আল্লাহ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট তারা ভালো। সৎ চরিত্রবান যারা হবেন, আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসবেন। ওই সৎ চরিত্রবান যদি হন, আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দেবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সৎ চরিত্রবান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আবু জেহেল পর্যন্ত আমানত রাখত, আর সময় হলে আবু জেহেল পর্যন্ত আমানত নিয়ে নিত। সাহাবাগণ আমানত রাখতেন, কাফিরেরা পর্যন্ত আমানত রাখত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে। এই জন্য মক্কার সুনামধন্য ধনবতী রূপবতী মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বিবাহের প্রস্তাব দিয়েছিলেন। সৎ চরিত্রবান ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একজন জান্নাতি হতে হলে সৎ চরিত্রবান হতে হবে। 2 নম্বর পয়েন্ট বলতেছি, সৎ চরিত্রবান। সৎ চরিত্রবান ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু জেহেল আল্লাহর নবীকে পরীক্ষা করার জন্য অনেকগুলি কৌশল অবলম্বন করেছিল। আবু জেহেল এসে বলল, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমি তোমার নিকট প্রস্তাব দিতেছি। তুমি কত বড় এই পৃথিবীর বুকে মানুষ, কত বড় সৎ চরিত্রের অধিকারী, তোমার ঈমান ঘাটতি হয় নাকি? তোমার আমল ঘাটতি হয় নাকি? তুমি মানুষকে ভয় করো নাকি? তুমি তো বলো আল্লাহকে ভয় করি, মানুষকে নয়। আল্লাহর নবী বললেন, চাচা কি বলতে চান? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, যা বলেন বলে দাও, আমি মেনে নেব। আবু জেহেল আল্লাহর নবীর ঈমানকে হরণ করার জন্যে, চরিত্রকে হরণ করার জন্যে, চরিত্রকে নষ্ট করার জন্যে আবু জেহেল বলে দিল, রোকায়না নামক একজন বীর পালওয়ান আছে, এই রোকানার সঙ্গে তোমাকে লড়তে হবে। কুস্তির লড়াই করতে হবে। এই লড়াই তুমি যদি যেতে যাও, তুমি যদি যেত বিজয়ী হও, তাহলে আমি মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী বললেন, আমি আবার লড়াই করার জন্য পৃথিবীর জমিনে তো আসি নাই, কুস্তির লড়াই করার জন্য পৃথিবীর জমিনে আসি নাই। আবু জেহেল বলল, হ্যাঁ লড়াই করতে হবে, এই লড়াইয়ে যদি বিজয়ী হতে পারো তাহলে আমি মুসলমান হব। আল্লাহর নবী বললেন, ঠিক আছে চাচা, আমি যাব। বিশাল একটা ময়দানে ব্যবস্থা করা হলো। এই ময়দানে লোকদেরকে আহ্বান করা হলো। লোকেরা সমবেত হলো, কাফিরেরা সমবেত হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাড়ি হতে বাহির হচ্ছেন, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর নবী আপনি কোথায় যাচ্ছেন? আপনি কি আমাকে সাথে নেবেন না? আল্লাহর নবী বললেন, ওমর আমার কথা হয়েছে। আবু জেহেল বলেছে, আমি যেন কাউকে সাথে নিয়ে না যাই, আমি যেন একাই একাই যাই। আবু জেহেল বলেছে, ওমর তুমি থাকো। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নরম মনের মানুষ ছিলেন, হাসি খুশি ভরা মানুষ ছিলেন।
আল্লাহর নবী বললেন, ওমর তুমি থাকো, আমি একাই লড়াই করার জন্য চলে যাই। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর নবী আপনি যদি আমাকে নিতেন, আমি ওই আবু জেহেল সব কাফিরের বাচ্চা কাফির রোকায়নাকে শেষ করে দিয়ে আসতাম। আল্লাহর নবী বললেন, ওমর তুমি থাকো, আমি যাই। আল্লাহর নবী ময়দানের দিকে গেলেন। ময়দানে গিয়ে দেখতে পারলেন বিশাল একটা ময়দান। এই ময়দানের মধ্যে রুকায়না সেখানে হাজির। বড় ধরনের বীর পালোয়ান, পেটটা বিশাল বড়, আর মোজগুলি লম্বা, মোজগুলিও ছিল লম্বা, পেটও বিশাল বড়। এ বীর পালোয়ান আল্লাহর নবীকে দেখে রোকায়না হেসে দিল। রোকায়না বলল যে শ্রীগালের যে সিংহের সামনে ছাগল হাজির, সিংহের সামনে ছাগল হাজির, সিংহ তো ছাগলকে খেয়ে ফেলবে। আল্লাহর নবী কোনো উত্তর দিলেন না। রোকায়না বলতেছে সেখানে অনেক মানুষ হাজির, কাফিরেরা সেখানে হাজির। রোকায়না বলতেছে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ তুমি আগে আমাকে টাচ করবে নাকি আমি আগে তোমাকে টাচ করব? আল্লাহর নবী বললেন, ইসলাম এটা চায় না অন্য কাউকে আগে টাচ করার জন্য। আমি আগে টাচ করব না, টাচ যদি করতে চাও তুমি আমাকে টাচ করো। রোকায়না চেষ্টা করল। অসংখ্য মানুষ সেখানে দেখতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো আঘাত করে পরাজিত করতে পারল না। রোকায়না নিজে নিজে ক্লান্ত হয়ে গেল। এবার পালা হলো আল্লাহর নবী রোকায়নাকে টাচ করবে। আল্লাহর নবী চিন্তিত। জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহর পক্ষ থেকে আমি এসেছি, আপনার কোনো ভয়ের কারণ নাই, আপনার কোনো দুশ্চিন্তার কারণ নাই, কারণ আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, আপনি কোনো চিন্তা করেন না। রোকায়না বলে দিলাম, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমাকে টাচ করো। আল্লাহর নবী বলে দিলেন কিভাবে টাচ করব, যে শাহাদাত আঙ্গুলি দিয়ে না কনিষ্ঠ আঙ্গুলি দিয়ে আমি টাচ করব। জিবরাইল আলাইহিস সালাম বলে দিলেন শাহাদাত আঙ্গুলি দিয়ে টাচ করতে হবে না, কনিষ্ঠ আঙ্গুলি দিয়ে টাচ করো, কনিষ্ঠ আঙ্গুলি। আল্লাহর নবী যখন এই কনিষ্ঠ আঙ্গুল দিয়ে টাচ করলেন, যখন এই কনিষ্ঠ আঙ্গুলি দিয়ে টাচ করেছেন, আর অমনি রোকায়নাকে অনেক উপরে পর্যন্ত নিয়ে নেচে ফেলে দিলেন। সুবহানাল্লাহ বলেন। রোকায়না বলতেছে এটা তো সাধারণ কোনো মানুষের কাজ নয়। রোকায়না বুঝতে পারলাম আমার আর আজকে মুক্তি নাই, আমি আর শেষ হয়ে যাব। রোকায়না বলে দিল, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমি তো বুঝতেই পারি নাই আপনার এই কনিষ্ঠ আঙ্গুলের মধ্যে কত শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমাকে মেরো না, আমাকে শেষ করো না, পৃথিবীর জমিনে আমি বাঁচতে চাই, তবে এমনি এমনি বাঁচব না, পৃথিবীর জমিনে আমি বাঁচতে চাই, কালেমার শাহাদাতের বাণী পান করে আমি রোকায়না বাঁচতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী যখন রোকায়নাকে কালেমার বাণী পড়াইতেছেন, অমনি অমনি এই দৃশ্য দেখার জন্য
একজন কাফির তার এক অন্ধ খোরা বদির বোবা একটা ছোট্ট বাচ্চাকে মাঠে ময়দানে উপস্থিত হয়েছে। একজন কাফির তার বাচ্চাকে নিয়ে এসেছে, যে বাচ্চা কথাও বলতে পারে না, যে বাচ্চা চোখ দিয়ে দেখে না, কান দিয়েও শোনে না, হাঁটতেও পারে না, পাগুলিও ন্যাংরা, পাগুলি দিয়ে হাঁটতে পারে না, হাতগুলি দিয়ে কোনো কিছু করতে পারে না, চোখ দিয়ে দেখতেই পারে না, আবার কানগুলি দিয়ে শোনে না, এমন একটা বাচ্চাকে একজন কাফির তার বাচ্চাকে এই দৃশ্য দেখার জন্য নিয়ে এসেছে। আল্লাহর নবী যখন রোকায়নাকে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে উপরের দিকে যখন উপরে উত্তোলন করলেন, এমত অবস্থায় এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে ওই বালকটি ছোট্ট বাচ্চাটি বলে দিলেন, আব্বাজান আমি পরিষ্কার বুঝতে পারলাম, আমি জানতে পারলাম, বুঝতে পারলাম, আমি বুঝতে পারলাম এটাই হলো ইসলামের শক্তি। ইনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি ইসলাম গ্রহণ করে নিলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফির বাবা বলে দিল, সর্বনাশ, আমি নিয়ে আসলাম লড়াই দেখার জন্য, আর তুমি ইসলাম গ্রহণ করলে। আমি নিয়ে আসলাম তোমাকে দেখার জন্য, আর তুমি ইসলাম গ্রহণ করলে। এই কথা বলে বাবা নিজের বাচ্চাটিকে এমনভাবে তরবারি দিয়ে একটার পর একটা আঘাত করা শুরু করলো। যেখানে যেখানে আঘাত করেছে, চোখে আঘাত করেছে, বাচ্চা বলল, আগে আমি দেখতাম কম, আল্লাহর নবীকে দেখার সঙ্গে সঙ্গে আমার চোখের পাওয়ার বৃদ্ধি পেয়েছে, আমি স্পষ্ট এখন দেখতে পাইতেছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে দেখার সঙ্গে সঙ্গে আমার হাতগুলি ভালো হয়ে গেল, আমি হাতগুলি দিয়ে সব আমি করতে পারতেছি, আমার পাগুলি অচল ছিল, আমি আল্লাহর নবীকে দেখার সঙ্গে সঙ্গে আমার পাগুলি ভালো হয়ে গেল, আমি সম্পূর্ণরূপে সুস্থ হইলাম। শুধু আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার সাথে সাথে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কাফির দৃশ্য দেখল, এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে ময়দানে যত কাফির আছে, এই কাফিরদের মধ্য থেকে এই অন্ধ, এই বদির, এই কানে শোনে না, পা দিয়ে হাঁটতে পারে না, হাত দিয়ে কোনো কিছু করতে পারে না, ইসলাম গ্রহণ করার সাথে সাথে বাচ্চাটি যখন ভালো হয়ে গেল, সম্পূর্ণ সুস্থ হয়ে গেল, এই দৃশ্য দেখাও দেরি নাই, 9 জন কাফির মুসলমান হও দেরি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। 9 জন কাফির মুসলমান হয়ে গেল। এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে যত কাফির আছে সমস্ত কাফিরেরা মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে আমি বলেছিলাম 11 শ্রেণীর ব্যক্তি, 11 শ্রেণীর ব্যক্তি যারা হবেন তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ভালোবাসবেন। 1 নম্বর বলেছিলাম যারা কোরআন নিজে শিখে অপরকে শিক্ষা দেয়। 2 নম্বর বলেছিলাম যারা সৎ চরিত্রবান, সৎ চরিত্রবান পৃথিবীর জমিনে যারা মানুষকে ধোকায় ফেলায় না, ওজনে কম দেয় না, মানুষের প্রতি যারা হিংসা করে না, মানুষকে যারা কষ্ট দেয় না। 2 নম্বর বলেছিলাম সৎ চরিত্রবান। এই সৎ চরিত্রবান যারা হবে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দিয়ে দেবেন, যারা সৎ চরিত্রবান হবে। 3 নম্বর হলো যারা পৃথিবীর জমিনে বিপদে পড়ে উত্তম রূপে ঋণ গ্রহণ করে, আবার উত্তম রূপে ঋণ পরিশোধ করে। বিপদে পড়েছে, বিপদে পড়ার পরে মানুষের কাছ থেকে ঋণ গ্রহণ করে, ঋণ গ্রহণ করার পরে যথা সময়ে তারা ঋণগুলি পরিশোধ করে দেয়।
বর্তমানে তো ঋণ গ্রহণ করার পরে আর পরে ওই রাস্তা দিয়ে হাঁটে না। এরকম হয় কি হয় না? এরকম হয়, ঋণ নেয় পরে আর ঋণ দেওয়া লাগবে, এই জন্য ওই রাস্তা দিয়ে হাঁটে না। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি বিপদের সময় কারো কাছ থেকে ঋণ নেয়, যথা সময়ে উত্তমভাবে ঋণটা পরিশোধ করে দেয়, এইরকম শ্রেণীর ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিন তাদের সম্মান বৃদ্ধি করে দেন। আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তির জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। 3 নম্বর গেল ঋণের ব্যাপারে কঠোরভাবে হাদিসে এসেছে, ঋণ নিতে হবে আবার ঋণ পরিশোধ করে দিতে হবে। কারণ হলো এই ঋণ যদি থেকে যায় কিয়ামতের ময়দানে 1 টাকা উহুদ পাহাড় পরিমাণ হয়ে যাবে। বোঝা বহন করা কষ্ট করা হলেও বোঝা চাপিয়ে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য ঋণ করলেও যথার সময় ঋণ পরিশোধ করতে হবে। একজন সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বললেন, হে আল্লাহর নবী, আমার কাছে আবু জেহেলের ঋণ নিয়েছে। আবু জেহেল টাকা চাইলে আমাকে ধমক দেয়, তাড়াইয়া দেয়, আমাকে প্রহার করে, আমাকে আক্রমণ করে, আমাকে অত্যাচার করে, কিন্তু আমার টাকাটা দেয় না। আল্লাহর নবী বিচারটা করেন, কেমনে করে বিচার করা যায়? যে কোনো কায়দা করে হলেও টাকাটা আমাকে নিয়ে দেন। আল্লাহর নবী বললেন, এটা তো আমার ক্ষমতা নাই, কারণ হলো মক্কার মসনদে বর্তমান রাজত্ব কায়েম করতেছে আবু জেহেল, আর আমি হলাম প্রজা, আমার তো তেমন ক্ষমতা নাই, তবে আমি একটু চেষ্টা করি দেখি। আল্লাহর নবী সিজদায় পড়ে গেলেন, আল্লাহ রব্বুল আলামিনের নিকট মেসেজ দিয়ে দিলেন, আল্লাহ, লোকটা বিপদে পড়েছে, আবু জেহেল টাকা নিয়েছে, টাকাটা দিচ্ছি না, রব্বুল আলামিন কেমনে করে টাকাটা নিয়ে দেব, আমার তো তেমন কোনো ক্ষমতা নেই, আয় আল্লাহ তাআলা ব্যবস্থা করেন। এই কথা বলার পরে জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহর নবী হুজুর, আপনি আবু জেহেলের কাছে শুধু টাকাটা চান, বাকি টাকা কেমনে করে নেওয়া যায় সেটা ব্যবস্থা আমি নিজেই করতেছি। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেহেলের কাছে গেলেন, আবু জেহেলকে বলে দিলেন, ও আবু জেহেল চাচা, অমুক ব্যক্তির যে টাকাটা নিয়েছে ওই টাকাটা দিয়ে দেন। আবু জেহেল বলল, টাকাটা দেব কি দেব না চিন্তায় পড়ে গেল, কিন্তু পেছনের দিকে তাকিয়ে দেখে মস্ত বড় একটা বাঘ হা করে আছে, মস্ত বড় বাঘ হা করে আছে। আবু জেহেল থরথর করে কাঁপতে লাগলো, বাঘ হা করে আছে। আল্লাহর নবী পিছনের দিকে তাকাইলেন, দেখলেন জিবরাইল আলাইহিস সালাম বাঘের আকৃতি ধারণ করেছে। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আলাইহিস সালাম বাঘের আকৃতি ধারণ করেছেন। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, হে আল্লাহর নবী, আপনি চিন্তা করেন না, আমি কিছুক্ষণের মধ্যেই আবু জেহেলের কাছ থেকে টাকা আদায় করে ছাড়ব। বাঘ তর্জন গর্জন শুরু করে দিল, আবু জেহেল থরথর করে কাঁপুনি শুরু করে দিল। আবু জেহেল বলে দিল, আমার আর দেরি করা যাবে না, বুঝতে পেরেছি হয়তোবা কিছুক্ষণের মধ্যেই বাঘ আমাকে খেয়ে ফেলবে। বাঘ যদি খেয়ে ফেলে আমার আর ওই টাকা ধরি থেকে কোনো লাভ হবে না। আবু জেহেল ভালো করে জানে আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে এসেছেন। ছোটকাল থেকে কোনো প্রকার চরিত্রের মধ্যে কোনো দাগ পড়ে নাই, ছোটকাল থেকে কোনো অন্যায় করে নাই, পাপ করে নাই। আল্লাহর নবী ছোটকাল থেকে ভালো ছিলেন, সুতরাং আবু জেহেল এই বিষয়টা জানতে পেরেছিল। আবু জেহেল বলল, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাঘটাকে একটু থামাও না, আমি টাকা তো দিতেছি। এই কথা বলে সিন্দুক থেকে তালা খুলে সিন্দুক থেকে টাকা বাহির করে আল্লাহর নবীর হাতে দিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে
তিন নম্বর বলেছিলাম উত্তম রূপে ঋণ নেওয়া, আবার উত্তম রূপে ঋণ পরিশোধ করা। যিনি উত্তম রূপে ঋণ নেবেন, উত্তম রূপে পরিশোধ করবেন, তিনি জান্নাতি হবেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান হতে হবে। 4 নম্বর হল আল্লাহর সঙ্গে ভালোবাসা আবদ্ধ হতে পারবেন, আল্লাহর নবীজির সঙ্গে ভালোবাসা আবদ্ধ হতে পারবেন। 4 নম্বর হল যিনি 4 নম্বর হল যারা মানুষের শুধু উপকার করে পৃথিবীর জমিনে। 4 নম্বর যারা পৃথিবীর জমিনে মানুষের শুধু উপকার করে, মানুষের উপকার করে, মানুষের ক্ষতি করে না, মানুষের উপকার করে। একজন মানুষ এসেছেন পরামর্শ নেওয়ার জন্য, ভাই আমার বাড়িতে বিবাদ সৃষ্টি হয়েছে, এখন কি করা যায়, আমার বাসায় বা আমার গ্রামে আমার বলতেছে না, কি করা যায়? বলে যে মামলায় যাও, দাঙ্গায় যাও, হাঙ্গামায় যাও, এ ধরনের কথা বলে। এরকম না, কথা বলে ঠিক আছে, চিন্তার কোনো কারণ নাই, আমি তোমার উপকার করব, যে কোনো কায়দায় আমি তোমার এটা সমাধান করে দেব। যারা মানুষের শুধু উপকার করে, ক্ষতি করে না, এনারা জান্নাতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শুধু উপকারই করে, মানুষের ক্ষতি করে না, মানুষের প্রতিহিংসা করে না, বিদ্বেষ করে না, ওজনে কম দেয় না, নেওয়ার সময় ওজনে বেশি নেয় না, কাউকে ধমক দিয়ে কথা বলে না, মানুষের উপকারে করে। আজকে সমাজের বুকে আমি বুঝতে পারতেছি এমন কতগুলি লোক আছে, ওনাদের বাড়ি 4 তলা, 5 তলা, 10 তলা। সাধারণ মানুষ যাবে বাড়ির পাশে, কলিং বেল টেপলে বাইর হয় না। সাধারণ মানুষ গিয়েছে ওনার কাছে বিচার নেওয়ার জন্য কিংবা কিছু বিশেষ উপকার নেওয়ার জন্য, কলিং বেল টিপার পরে বাইর হয় না। যদিও বাইর হয় যে চলে যাও, চলে যাও, চলে যাও, কোনো উপকারই করে না। এরা জান্নাতি হতে পারে না। মানুষের কল্যাণে তারা সাহায্য করে না, সহযোগিতা করে না, বিভিন্ন দিক দিয়ে তারা সহযোগিতা করে না। যারা উপকার করে, প্রিয় হাজিরিন, এই জন্যে যারা মানুষের উপকার করে, মানুষের ক্ষতি করে না, মানুষের উপকার করে, এই 11 শ্রেণীর মধ্যে এক শ্রেণী আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। 5 নম্বর হলো যারা স্ত্রীর কাছে ভালো, যারা স্ত্রীর কাছে ভালো, আবার স্ত্রী আবার স্বামীর কাছে ভালো। যে সমস্ত পুরুষেরা স্ত্রীর কাছে ভালো থাকে, ওই সমস্ত পুরুষেরা জান্নাতি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। একজন স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দেবে। আল্লাহর নবী কেমন ছিলেন শোনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, হে আল্লাহর নবী, আপনি আমাকে কেমন ভালোবাসেন? আপনি কি আমাকে ভালোবাসেন? আপনার যতগুলি সম্মানিতা স্ত্রী আছেন তাদের চাইতে কাকে বেশি ভালোবাসেন? আমাকে কেমন ভালোবাসেন? আপনি সব চাইতে আপনার স্ত্রীদের মধ্যে কাকে বেশি ভালোবাসেন? উত্তর দেন। আল্লাহর নবী যদি বলেন এখন এই যে আমি তোমাকে ভালোবাসি, তাহলে বাকিগুলি কি হবে? বাকিগুলি কি হবে? আল্লাহর নবী বললেন আমি আগামীকাল উত্তর দেব। সুবহানাল্লাহ বলবেন না? আগামীকাল উত্তর দেব। রাত যখন গভীর হয়ে গেল, একজন করে স্ত্রীর ঘরে প্রবেশ করলেন, 3টা করে খেজুর দিলেন। সুবহানাল্লাহ বলেন। যতজন স্ত্রী ছিলেন সকল স্ত্রীর ঘরে ঘরে প্রবেশ করলেন আলাদাভাবে। সকল স্ত্রীর কাছে 3টা করে খেজুর দিলেন। পরের দিন যখন হয়ে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন আমি যাকে 3টা খেজুর দিয়েছি ওই স্ত্রীকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সকল স্ত্রী 3টা করে খেজুর পেয়েছেন, সবাই খুশি না বেজার? সব স্ত্রী খুশি, কিন্তু জানে না যে অমুক স্ত্রীকে 3টা খেজুর দিয়েছে।
নিজ নিজ ভাবে মনে করলেন যে আমাকে তো 3টা খিচুড়ি দিয়েছেন, আমার ঘরে প্রবেশ করে, তাহলে আমাকে বেশি ভালোবাসেন। তাহলে আল্লাহর নবীর উপর কোনো প্রকার তাদের কোনো ব্যথা নাই, বেদনা নাই। আল্লাহর নবীকে সকল স্ত্রীগণ ভালোবাসতেন, সুবহানাল্লাহ বলুন। এই জন্যে যারা স্ত্রীর কাছে ভালো তারা জান্নাতি হয়ে যাবেন, সুবহানাল্লাহ বলেন। 6 নম্বর হলো যারা মানুষকে খাদ্য দান করে, যারা মানুষকে দেখার পরে, মুসলমানদেরকে দেখার পরে সালাম প্রদান করে, সালাম দেয়, সালামের উত্তর দেয়। তাহলে 11 শ্রেণীর কথা বলেছিলাম, 6 নম্বর শ্রেণীর কথা বলতেছি, যারা মানুষকে খাদ্য দান করে। আপনি আমি খাইতেছি, বাড়ির পাশে একজন উপবাস আছে, অথচ তার আমি খবরই নিলাম না, তাহলে আমি ভালো নেই। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি নিজের সন্তানকে খুঁজতে লাগলেন। সন্তান যখন নাই, কিছুক্ষণ পরে সন্তান যখন কান্না করতেছেন বাবার কাছে এসে, হযরত আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি লক্ষ্য করলেন কান্না করতেছে, বললেন, ও আমার সন্তান, তুমি কান্না করতেছো কেন? আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহির সন্তান বললেন, বাবা, পাশের বাড়িতে গোস্ত রান্না হচ্ছিল, আমাকে 1 টুকরা পর্যন্ত গোস্ত দেয় নাই। শুকরান ভাইয়ের হচ্ছিল, আমি ওই বাড়িতে গিয়েছিলাম, আমাকে 1 টুকরা পর্যন্ত গোস্ত দেয় নাই। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি ওই বাড়িতে গেলেন আর বললেন, ও আমার যুবক ভাই, তোমার বাড়িতে গোস্ত রান্না হচ্ছিল, কিন্তু তুমি আমার সন্তানকে 1টা টুকরা গোস্ত দিলে তোমার এই গোস্তের কোনো ক্ষতি হতো না। আমার সময় কম, আমি উমরা করার জন্য, উমরা হজ করার জন্য টাকা পয়সা নিয়ে আমি বাহির হয়েছি, আমি এতটুকু তোমাকে বলার জন্য এসেছি, আমার সন্তানকে যদি 1 টুকরা গোস্ত দিতে, তাহলে আমার সন্তানের চোখ দিয়ে পানি বাহির হতো না। ওই বাড়ির মালিক যিনি ছিলেন, তিনি বললেন, হুজুর, আপনাকে ভালোবাসি, মহব্বত করি, এই যুগের আপনি শ্রেষ্ঠ একজন হুজুর, আপনি তো এই কথা বললেন, আপনি আমার কাছে শুনেন, আজকে 3 দিন যাবত, আজকে 3 দিন যাবত এই বাড়ির মধ্যে যখন কোনো বাতি জ্বলে নাই, আজকেই শুধু বাতি জ্বলেছে। 3 দিন যাবত আমি কাম অনুসন্ধান করেছি, কোনো কাজ পাই নাই, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমার কাছে কোনো সম্পদ ছিল না, আমার কাছে কোনো খাবার ছিল না। আজকে 3 দিন আমার বাবা মা আজকে উপবাসে, প্রাণ যায় যায় অবস্থা। এই অবস্থায় আমি যখন কাজের সন্ধানে গেলাম, কাজের সন্ধানে যখন পৌঁছিলাম, কিন্তু কাজ খুঁজিও পাইলাম না। এমত অবস্থায় জঙ্গলের দিকে গেলাম, একটা গরু সেখানে মৃত্যু হয়েছিলাম। এই গরু, মৃত্যু গরুর থেকে কিছু সামান্য কিছু অংশ গোস্ত কেটে নিয়ে আসলাম। মৃত্যু প্রাণীর গোস্ত খাওয়া হারাম, কিন্তু আমার বাবা মা যদি না খায় তাহলে মারা যাবে। আল্লাহর কাছে কি জবাব দেব? এই জন্যে সামান্য একটু এই গরুর গোস্ত কেটে নিয়ে এসেছিলাম, এইটা রান্না করে আমার সন্তানদেরকে দিয়েছি, আমার বাবা মাকে খাওয়াইছি। কিন্তু আপনি হলেন অবস্থাশালী, আপনি হলেন প্রভাবশালী, আপনার সন্তানের জন্য মৃত্যু প্রাণীর গোস্ত খাওয়া হারাম, এই জন্য আমি দেই নাই। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহির চোখ দিয়ে দরদর করে পানি পড়া শুরু হলো। তিনি বললেন, হা, কি ভুল করেছি, আমার প্রতিবেশীর হক আদায় করতে পারি নাই, আল্লাহর কাছে কি জবাব দেব? পানি দরদর করে পড়তেছে। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি উমরা করার জন্য, উমরা হজ করার জন্য যে টাকা নিয়ে বাহির হয়েছি, এই টাকাটা আমি তোমাকে দিয়ে দিলাম, তোমার পরিবার সহ তোমরা খাও, এই টাকাটা আমি তোমাদের পরিবারকে দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমি শর্ট করতেছি যে 11 শ্রেণীর মানুষ জান্নাতি, আল্লাহ পাক ভালোবাসবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসবেন। তার মধ্যে হলো যিনি নিজে খাবে, অন্যকে খাওয়াবে,
খাদ্য দান করবে এবং সালাম আদান প্রদান করবে। আজকে বর্তমান অনেককে সালাম দিলে সালামের উত্তরও দেয় না। অনেকে ভাবে আমি তো বড় লিডার, আমার তো অনেক টাকা পয়সা আছে, তাহলে আমি কী জন্যে সালাম দেব, এরকম মশান ভাব, অহংকারী ভাব দেখায়। এই জন্য সালাম আদান প্রদান যত করব আমরা তত সম্মান বাড়বে, আত্মমর্যাদা বাড়বে, তত সম্মানের ঘাটতি হবে না। এই জন্য সালাম বেশি বেশি সালাম প্রচলন করতে হবে। তারপরে 7 নম্বর হলো নামাজে দাঁড়ানো কাতারে অপর একজন ভাই এসেছেন, আপনি আমি নামাজে কাতারবদ্ধ হয়েছি, একজন ভাই এসেছেন, তিনি বাহিরে কাতারে ঢোকার জন্য চেষ্টা করতেছেন। আমরা যদি ওই ব্যক্তিকে আমরা কাতারের মধ্যে ঢুকিয়ে দেই, যে ব্যক্তি কাতারকে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখবেন আর অপর ভাইকে জায়গা করে দেবেন নামাজের কাতারের মধ্যে, ওই ভাইকে কাতারের মধ্যে দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারবেন, ওই ভাইকে জায়গা করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার জন্য জান্নাত। এজন্য অনেকে মনে করে আমি এই কাতারটা নিয়ে থাকি, কাউকে আর ঢুকতে দেব না, না, প্রবেশ করাইতে হবে, যে ভাই বসেন এখানে দাঁড়ান, নামাজে দাঁড়ান, একটু জায়গা করে দেওয়া। তাহলে 7 নম্বর বললাম। 8 নম্বর হলো যারা লম্বা হায়াত পেল, আল্লাহর কাজগুলি করলো, এই লম্বা হায়াতের মধ্যে আল্লাহর কাজ করলো, আল্লাহ যা হুকুম করেছেন ওই হুকুমগুলি পালন করলো, এই পৃথিবীর জমিনে থাকা অবস্থায় রাহাজানি করলো না, খুন করলো না, অশ্লীল বেহাপনা ছায়া ছবি দেখলো না, রাত জেগে জেগে এই অশ্লীল বেহাপনার ছবিগুলি দেখলো না, যারা রাত জেগে জেগে আল্লাহর কাজগুলি করলো, কোরআনুল কারীম তেলাওয়াত করলো, লম্বা হায়াত পেল, এই লম্বা হায়াতের মধ্যে সব কাজ আল্লাহর কাজ, আল্লাহর জন্য সব কাজগুলি করলো আল্লাহর জন্য। আল্লাহ পাক বলেন তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে, আল্লাহ ভালোবাসবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসবেন। সুবহানাল্লাহ বলেন। 9 নম্বর হলো যারা প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করে, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে, যারা বন্ধুদের সাথে ভালো আচরণ করে, বন্ধুদের সাথে ভালো ব্যবহার করে, তারাও জান্নাতি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। 10 নম্বর হলো যার অন্তর পবিত্র, যার অন্তর কি পবিত্র, পবিত্র অবস্থায় থাকবে, অন্তরের মধ্যে হিংসা থাকবে না, অমুক 10 তলা বাড়ি করতেছে আমি কেন করতে পারতেছি না, বিদ্বেষ থাকবে না, অহংকার থাকবে না, একজন ভিক্ষুক আমার সামনে কেন হাজির হবে, একজন গরিব মানুষ আমার সামনে কেন হাজির হবে, এইরকম অহংকার থাকবে না। তারা হিংসাও করবে না, বিদ্বেষ করবে না, তারা অহংকার করবে না, পৃথিবীর জমিনে অন্তর সর্বদা পাক পবিত্র অবস্থায় রাখবে। আল্লাহর নবী বলেছেন তারা জান্নাতের মধ্যে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। 11 নম্বর হলো ওই সমস্ত মানুষ যাদেরকে দেখার সাথে সাথে অন্য অন্য মানুষেরা খুশি হয়ে যায়, ওই মানুষটাকে দেখার সাথে সাথে খুশি হয়ে যায়, ওই মানুষটাকে দেখার সঙ্গে সঙ্গে এই জন্য খুশি হয়, ওই মানুষটা মানুষের শুধু কল্যাণে আসে, মানুষের শুধু উপকারে আসে, মানুষের উপকার করতে জানে, ওই মানুষটা দিয়ে কোনো ক্ষতি হবে না, কোনো জেল জরিমানা হবে না, একটা কলমের খোসা দিয়ে কোটি কোটি টাকা ইনকাম হবে না, একটা কলমের খোসা দিয়ে একটা মানুষ কারারুদ্ধ হবে না, একটা কলমের খোসা দিয়ে একটা মানুষ ফাঁসিতে ঝুলবে না। এই রকম আশা করে যে মানুষটার প্রতি, যে ওই মানুষটা একটা মানুষকে উপকার করবে, এই মানুষটার জন্য সবাই খুশি হয়ে যায়, এই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা জান্নাতি হয়ে যাবে। এই 11 শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিন, এই 11 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। যারা সুন্নাত আদায় করেন, সুন্নাত আদায় করেন।